সুপ্রদর্শক, মানিগ্রাম প্রতিদিনের ইফতার থেকে আমি মোহন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আশা রাখি অনেকেই ভালো আছেন। যে দর্শক, আপনাদের ভালোবাসা নিয়ে আজ আমাদের সাথে এমন একজন সঙ্গী হয়েছেন, আপনাদের অনেক ভালোবাসার, শ্রদ্ধার, স্নেহের এমন একজন ভালো মানুষ, দিয়ে তায়েব। যে মানুষটি সামাজিকভাবে এতভাবে সেবা আপনাদেরকে দিয়ে গেছেন এবং অভিনয় করে আপনাদের মনে এমন একটা জায়গা করেছেন যে গহীনে তার অবস্থান। চলুন তার সাথে কথা বলি। মাহে রমজানের শুভেচ্ছা ভাইয়া। শুভেচ্ছা তোমাকে এবং মাই টিভির সমস্ত দর্শককে। যতবারই আপনি আসেন কিছুটা চেষ্টা করেন যে ভিন্ন টাইপের নতুন কিছু করার। এবার কি নিয়ে এলেন? এবার ভেবেছি যে সবাই তো আসলে এই যে অন্থনটা ঝাল চেনে খায়, কিন্তু আমরা এটা একটা বিকল্প চিন্তা করি যে ইফতারে ঝালের পাশাপাশি মিষ্টিও কিন্তু থাকা প্রয়োজন। মিষ্টি খাওয়া তো সুন্নত। অ্যাবসলিউটলি। তাই সুজি দিয়ে, মিষ্টি সুজি দিয়ে আমরা অন্থন করতে চাই। এটা এবং আমরা সবসময় অন্থনটা জানি ঝাল, সেটা মিষ্টিও হবে, এটা একটু নতুনত্ব পেলাম। এই প্রথম যেটা আমরা দুজনে চেষ্টা করতে চাই। দিয়ে তায়েবের বিশেষত্ব, তাই তো? ইয়েস প্লিজ। আচ্ছা ভাইয়া, তাহলে প্রথম কি করতে হবে? আমাদের সময় স্বল্পতার কারণে আমরা রুটি করে রেখেছি অন্তন তৈরি করার জন্য, এবং হালুয়াও দেখছি এখানে রেডি করা আছে। অর্থাৎ সুজি লাগবে, ঘি লাগবে, তারপরে চিনি লাগবে, তেল লাগবে ভাজার জন্য। আমি কি একটা শেপ তৈরি করে দেব নাকি আপনি একটা করে দিবেন আগে? তুমি করলে ভালো হয়, কারণ মেয়েদের হাত তো অনেক সুন্দর। না না, পৃথিবীর সব জায়গায় কিন্তু ছেলেরা কিন্তু রান্না করে। তাহলে আজকে একটু ডিফারেন্ট কিছু করি। হ্যাঁ, সেটাই। মানে আমাদের পুরনো জায়গায় চলে যেতে হবে। আপনারা পৃথিবীর সবাই যেহেতু করে। আচ্ছা, তাহলে আমি একটু শুরু করি বিসমিল্লাহ করে। আচ্ছা ভাই, ঈদের মধ্যে কি কি নাটক যাচ্ছে? ঈদে তো অনেক কাজ যাবে। এর মধ্যে যাবে হলো মুখোমুখি। আচ্ছা, এটা আমার এগেইনস্টে কাজ করেছে বাঁধন এবং এশানা। আচ্ছা, পিঞ্জর যাচ্ছে। আচ্ছা, সাইদা ইসলাম মৌ আর আমি এটা করেছে। তারপরে যাচ্ছে হলো হিল্লাবিয়া, আমিন মহসিন। একটা চলচ্চিত্র করার কথা ছিল, ওইটার কি খবর? চলচ্চিত্র একটা না তিনটা একসাথে কাজ করব। আচ্ছা আচ্ছা, শীতের মধ্যে আর কি। ও মানে স্ক্রিপ্ট শেষ? স্ক্রিপ্টের কাজ শেষ এবং কাস্টিং টাস্টিং শেষ। কে কে আছে এগুলোর মধ্যে? ববি আছে, একটা ফিল্ম যেটা করছি। আরেকটা নাটকে আছে নওশিন। তারপর আছে হলো মানে এখনো কাস্টিং। এটা কি আসলে ভাইয়া ডিজিটাল ফিল্ম হচ্ছে? না, মানে যারা ফুল প্রফেশনাল যে ফিল্মটা, কমার্শিয়াল ফিল্ম, তাই হবে। আচ্ছা, সব তো আমি বানিয়ে ফেললাম, একটা না হয় আপনি বানান, আমি রেডি করে দিচ্ছি। যেটা আপনার রেসিপি, আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু তুমি খেয়ে দেখবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরেই হয়তো আজান দিবে, আজানের পরে আমরা সেটাই। তাহলে আমি একটু তেল দিয়ে দিই না? শুটিং এর অবস্থান এবং হচ্ছে চাকরির অবস্থানকে টিকিয়ে রাখছেন এত বছর ধরে। এটা হলো আসলে প্রথম বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ, যারা যে স্যারদের সাথে আমি কাজ করি, আমার কলিগরা, তারা আমাকে অসম্ভব কোঅপারেশন করেন এবং তারা আমাকে মানে আমার পারফরমেন্সটাকে তারা গর্ব করেন। পারফরমেন্স নিয়ে কেউ হিংসা করে না, তারা চায় যে আমি খুব এগিয়ে যাই। আমি আল্লাহর রহমতে অনেক এগিয়ে গেছি, অনেক, মানে এটা চিন্তার বাইরে যে আমি কোথায় চলে গেছি। মানে কোটি প্রাণের মধ্যে বসবাস যার, মনের গহীনে আছে, দিয়ে তাই বিষয়টা এরকম হয়ে গেছে। আর আমি কখনো আশাও করি নাই যে আমি এর ধারে কাছে আসতে পারবো, যেখানে আসছি আমি সব দিক দিয়ে এস্টাবলিশড এখন। আচ্ছা, একটা অভিনেতা হওয়ার আগে তার সবচেয়ে কোন গুণটি বেশি থাকা উচিত আপনার কাছে মনে হয়? একজন ভালো মানুষ হওয়া দরকার আগে, প্রথম। ভালো মানুষ, যার কমিটমেন্ট আছে, সে অভিনয় কেন যেখানে যাবে সেখানে সাকসেসফুল হবে। আচ্ছা, এটা আমি মনে করি। একজন ভালো মানুষ অভিনয় যদি তার একটু দুর্বল থাকে, তার আচার আচরণে মানুষজন মুগ্ধ। আচ্ছা, আর আমি যদি অনেক ভালো অভিনয় করি, খুব অভিনয় জানি, কিন্তু মানুষের যারা আমার দর্শক, তাদের সাথে আমার ভালো সম্পর্ক নাই, বা তারা আমার সাথে আমার কাছে কথা বলে দুঃখ পেয়ে গেল, আমার সাথে একটা ছবি তুলতে আসলে আমি না করে দিলাম, তাইলে বোধহয় আমার মনে হয় যে ওইটা ঠিক হবে না। আমাদের তারকা হিসেবে আমরা যারা আছি, বা আপনাদের মধ্যে গুণী শিল্পী যারা আছেন, অভিনয় করছেন এতদিন ধরে, তাদের মধ্যে তো এই জিনিসটা কখনোই আসে না। না, আসে না এবং আসা উচিত না। এটাই যে কেমন হওয়া উচিত, নতুন করে আর কি, মানে জন্ম নেওয়ার মতো। রাইট, নতুন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, রমজান মাস হিসেবে। আমি ছোট একটা বিরতিতে নিই, প্লিজ। ওকে দর্শক, ডিএ তায়েবের সাথে আরো অনেক কথা বলবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো এক্ষুনি। আপনারা কিন্তু কোথাও যাবেন না, মাই টিভির সঙ্গেই থাকবেন।
মানিগ্রাম প্রতিদিনের ইফতার থেকে আমি মন আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যথারীতি আপনাদের ভালোবাসার এবং শ্রদ্ধার স্নেহের মানুষটি এখনো আছেন আমাদের সঙ্গে, অর্থাৎ দিয়ে তায়েব। ভাইয়া, এটা মনে হয় গরম হয়ে গেছে। তার আগে দেখো এটা কি অন্থন হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ভালো হয়েছে। আপনি তো দেশের বাইরেও ট্রেনিং এ গিয়েছিলেন, তখন কি কখনো ওখান থেকে টাকা মানিগ্রাম করেছিলেন? আমরা টাকা পাঠিয়েছি। দিয়ে দিয়ে মানে গরম হয়ে গেছে। দিয়ে দেব এটা? জি, বিসমিল্লাহ। যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলে করলে বেশ আয় উন্নতি হয় এবং বরকত হয়। তো এখন তো যেহেতু আমাদের প্রতিদিনের ইফতারের সাথে সঙ্গী হয়েছেন মাই টিভির সাথেও, মাই টিভি পরিবারের সাথে এবং আপনার সাথেও মানিগ্রাম আছে, সেই ক্ষেত্রে কি বলবেন বা কি করা উচিত? মানিগ্রামটা আসলে খুবই জরুরি, আর এখন তো খুব লেটেস্ট প্রযুক্তি চলে আসছে, মানে ডিজিটাল পদ্ধতিতে করা। মাত্র 10 মিনিটে টাকাটা পৌঁছে যাবে আপনার হাতে। এই তো মানে এবং কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না। তোমার হাত পুড়ে যাবে, দাও আমাকে। তারপরে বাকি নতুন কাজ, ধারাবাহিক এবং হচ্ছে চাকরি, সব জায়গাতেই একটা জায়গা করে নিয়েছেন এবং সবার ভালোবাসা পেয়েছেন। বিড়ম্বনায় কতবার পড়েছেন? বিড়ম্বনা আসলে খুব কম পড়েছি আমি। আমার বিড়ম্বনা কিভাবে যেন আল্লাহ কাটিয়ে দেয়। জি, বিড়ম্বনাটা থাকে না। দেখছো কালারটা কত নাইস, অনেক সুন্দর হয়েছে। তো আসলে সবকিছুর মালিক কিন্তু উনি। জি জি, সম্মান উনিই দেন, উনিই তুলে নেন। তো এটা আমি খুব খেয়াল করি। আমি সবসময় বলি যে আল্লাহ আমাকে যা দিয়েছো আর দেওয়ার দরকার নাই, এটা জানা না, এটা জানা তুলে না নাও। জি জি, এই রহমতটাই যেন থাকে, এই রহমতটাই আল্লাহর কাছে চাই আমি সবসময়। জি জি। চুলটা কি বন্ধ করে দিব? করে দাও, কারণ অনেক হিট হয়ে গেছে। হ্যাঁ, এবং ব্রাউন হয়েছে প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ, বোঝাই যাচ্ছে বাসা যে কি রান্না করেন। তোমার কি ধারণা আমি কম করি? না না, আপনি যে এত সুন্দরভাবে সব জায়গায় মেইনটেইন করে চলেন, এটা তো মানে খুব কম মানুষই পারে। আচ্ছা, একজন অভিনেতাই সম্ভব। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ডিশে। ভাইয়া অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা রেসিপি দিয়েছেন। নাইস ওয়ান, মানে রিয়েলি, মানে আমরা চাইনিজ রেস্টুরেন্টে যে দেখি, জি জি, তার চেয়ে কিন্তু এটা বেশি ভালো লাগছে। তো আপনি আপনার দর্শককে কি এই আজকের ইফতারের জন্য আগামী কালকে টেবিলে দেখতে চান? দেখতে চাইলে কিছু বলতে পারেন। আমি এটাই বলতে চাই যে আমরা রেস্টুরেন্টে সাধারণত এই অন্তরগুলো খেয়ে থাকি, সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা জানি না, কারণ ভেতরে কি আছে তা বলতে পারবো না। কিন্তু এর ভেতরে কি আছে আমরা জানি, কারণ সুজি দিয়েছি আমি, মন আমরা একত্র করে দিয়ে বানিয়েছি আপনাদের চোখের সামনে। তাই আমি আশা করব যে আগামীকাল ইফতার টেবিলে আপনি নিজের হাতে এরকম অন্তন বানিয়ে ইফতার করবেন। আমি বিশ্বাস করি অনেক তৃপ্তি হবেন। মন, তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ দর্শকদের, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাই টিভি টেলিভিশন কর্তৃপক্ষ যারা এখানে কাজ করছেন সবাইকে, এবং দর্শক আপনারা যাদের জন্য আমরা নাটক করি, আমরা কাজ করি। দোয়া করবেন আগামী ঈদে আপনারা অনেক অনেক এনজয় করবেন। আমারও দোয়া থাকলো। খোদা হাফেজ অ্যান্ড অল দ্য বেস্ট প্লিজ। ধন্যবাদ ভাইয়া। তোমাকে ধন্যবাদ। জি দর্শক, প্রতিদিন ইফতার থেকে আমি মন আজ ইতি করছি, তবে কথা দিচ্ছি কালকে আবারও একই সময় মাই টিভিতে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো তারকা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।